হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু A to Z পরীক্ষা। তো আজকে তোমাদের WBPSC অ্যাসিস্ট্যান্ট টিচারের জুলজির সিলেবাসটা নিয়ে একটু আলোচনা করব, সিলেবাস অ্যানালিসিস আর যে ক্লাসটা A to Z পরীক্ষাতে স্টার্ট হচ্ছে সেই ক্লাসের সমস্ত ডিটেলস নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। ভিডিওটা পুরো দেখো, ভিডিও ভালো লাগলে লাইক করে দিও, যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আরও নতুন নতুন ভিডিওর আপডেটস পাওয়ার জন্য। তো দেখো, এটা হলো তোমাদের জুলজির সিলেবাস। কি রয়েছে দেখো, প্রথমে যে সেকশনটা রয়েছে কর্ডাটা, নন কর্ডাটা, এইগুলো হলো এই সেকশনে ইনক্লুড রয়েছে। প্রোটোজোয়া আপ টু ফাইলা, এটা ক্লাসিফিকেশন, স্ট্রাকচারাল অর্গানাইজেশন, প্যারামেসিয়াম, তারপরে ক্লাসিফিকেশন আপ টু সাব ক্লাস পরিফেরা, তারপরে হলো অ্যাকাইনোডার্ম, তারপরে হলো কোরাল রিফ, লোকোমোশন ইন প্রোটোজোয়া, ক্যানাল সিস্টেম পরিফেরা, নার্ভাস সিস্টেম, মোলাস্কা, এই সমস্তটা হলো এখানে রয়েছে। নেক্সট রয়েছে সেকশন 2। সেকশন 2তে দেখো প্রিন্সিপাল অফ অপটিক্যাল অ্যান্ড ইলেকট্রন মাইক্রোস্কোপ। আমরা যে ক্লাসটা করব, ক্লাসটা কিন্তু পরপর ধরে যে হবে এরকম কিন্তু না, যেই জায়গাগুলো খুব ইজিলি কমপ্লিট হবে সেগুলো আগে কমপ্লিট করা হবে। এতে কি হবে, ধরো সিলেবাসটা যে রয়েছে, সিলেবাসটা তোমাদের 5টা সেকশনে ডিভাইডেড রয়েছে, ঠিক আছে? তো আমরা যদি সিলেবাসটাকে 100% ধরি, সেটাকে যদি 5টা সেকশনে ভাগ করি, তাহলে কত হচ্ছে, এক একটা সেকশন 20% করে, তাই তো? এবারে এটা হলো 20%, এটা হলো 20%, সেকশন 2 হলো 20%, সেকশন 3 20%, সেকশন 4 20%, আর হলো সেকশন 5 20%। এবারে তুমি যদি ধরো পরপর যদি সিলেবাসটা শেষ শুরু করো আর কি, কমপ্লিট করা, তাহলে কি হবে, দেখা গেল প্রথম সেকশনটা এত বড় তোমার কমপ্লিট করতে কি 2 মাস থেকে 3 মাস টাইম লেগে গেল, বা 1 মাস 1.5 মাস টাইম লেগে গেল, একটু বেশি টাইম লেগে গেল। আমি বেশি ধরেই বলছি, যাদের একদম পড়া নেই তাদেরটা ধরেই আমি বলছি, যাদের পড়া আছে তাদের তো কম সময় লাগবে। এবারে দেখা গেল তুমি 1 মাস 1.5 মাস পড়ে দেখলে তোমার শুধুমাত্র সেকশন 1 কমপ্লিট হয়েছে। এতে কি হবে, তুমি কিছুটা হলেও কিন্তু ডিমোটিভেটেড হয়ে যাবে যে এখনও তো আমাকে এতটা কমপ্লিট করতে হবে। তো এখানে আমরা কি একটু নতুন স্ট্র্যাটেজি ফলো করে পড়বো, যে জায়গাগুলো খুব ইজিলি খুব তাড়াতাড়ি কমপ্লিট করা যায় সেই জায়গাগুলোকে আমরা আগে টার্গেট করব, সেগুলো আগে কমপ্লিট হবে। ধরো সেকশন 2, সেকশন 4, তারপরে ধরো সেকশন 5, সেকশন 4, এই জায়গাগুলো আমরা আগে কমপ্লিট করব। দেন আমরা সেকশন 3 এবং সেকশন 1-এ আসবো। এতে কি হবে দেখো, এই সেকশন 1 কমপ্লিট করতে অনেকের যে সময়টা লাগবে, সেই টাইমের মধ্যে সেকশন 3, সেকশন 5 কি সেকশন 4 এগুলো কমপ্লিট হয়ে যাবে। এতে কি মনে হবে, এতে মনে হবে যে না, আমরা 60% কমপ্লিট করে ফেলেছি, বাকি আর 40% রয়েছে। তো এই কনফিডেন্সটা বিল্ড করার জন্য সিলেবাসটাকে কিন্তু, তোমাদের প্রত্যেকের কাছেই সিলেবাসটা রয়েছে, আমি আর লাইন বাই লাইন পড়ে বললাম না। তো এরকম সিকোয়েন্সে কিন্তু তোমাদের সিলেবাস কমপ্লিট করানো হবে। এবার দেখো ক্লাসটা কিভাবে হয়। ক্লাস কিন্তু তোমাদের অনলাইনে ক্লাস হয়, ঠিক আছে? আচ্ছা, ডেমো নোটসটা আমি দেখাচ্ছি। রেকর্ডিং, প্রত্যেকটা ক্লাসের কিন্তু রেকর্ডিং তোমাদেরকে লিঙ্ক দিয়ে দেওয়া হয়, সেই লিঙ্কে গিয়ে তোমরা রেকর্ডিংটা দেখতে পাবে। ধরো তোমার মনে হলো তোমার আগের দিনের ক্লাসটা করতে পারলে না, সেটা রেকর্ডিং তুমি পেয়ে যাবে। হয়তো মনে হলো যে না আমি ভুলে গেছি, আমাকে আরেকবার দেখতে হবে, তার জন্য তুমি রেকর্ডিং দেখতে পারো। আর প্রতি সপ্তাহে কিন্তু তোমাদের জন্য মক টেস্ট থাকছে, ঠিক আছে? প্রত্যেক সপ্তাহে মক টেস্ট, যেটুকু পড়া হয়েছে তার উপরে মক টেস্ট থাকছে। দেন একটা সেকশন যখন কমপ্লিট হবে, বড় করে একটা মক টেস্ট নেওয়া হবে। এগুলো হলো এক্সাম শিডিউল, ক্লাসে এগুলো সমস্তটাই কিন্তু বলে দেওয়া হয়। তো মক টেস্ট নিয়ে কিন্তু চিন্তা নেই, কারণ যতই তুমি পড়ো, মক টেস্ট না দিলে কিন্তু তুমি কনফিডেন্স পাবে না যে তুমি কতটা তৈরি, তুমি কত তাড়াতাড়ি কমপ্লিট করতে পারবে, তুমি কতটা পারছো। এটার জন্য কিন্তু মক টেস্টটা মাস্ট। এবার দেখো, সপ্তাহে তোমাদের কিন্তু 1 দিন করেই ক্লাস হয়, ঠিক আছে? এবার তোমরা হয়তো ভাববে যে 1 দিন করে ক্লাস কমপ্লিট হবে কি হবে না। দেখো, একটা জিনিস বোঝো, তোমাদেরকে পড়তেও হবে, ঠিক আছে? জিনিসটা অ্যাকচুয়ালি পড়িয়ে দেওয়া তো কোনো ব্যাপার না, সপ্তাহে 1 দিন না, সপ্তাহে 7 দিনও ক্লাস নেওয়া যায়। কিন্তু তুমি কতটা নিতে পারছো, তোমাকে কত ভালোভাবে পড়তে হবে। ভালোভাবে পড়তে গেলে কিন্তু একটা নোটে, আমার নোট দেখলে বুঝতে পারবে, প্রত্যেকটা জায়গায় একদম হাইলাইট করা রয়েছে, কিভাবে তোমরা পাবে, ছবি দিয়ে সুন্দর করে, ক্লাসেও কিন্তু ছবি টবি দিয়ে বুঝিয়ে দেওয়া হয়। এবারে কি,
সপ্তাহে একের বেশি যদি 2, 3, 4, 5টা ক্লাস চাইলে দেওয়াই যায়, কিন্তু স্টুডেন্টরা যদি পড়তে না পারে, ধরো একটা সপ্তাহে তুমি যে নোটটা দিলাম খুব ভালো করে পড়লে, তার উপরে মক টেস্ট দিলে, তোমার পড়াটা কি একদম সলিডভাবে সুন্দরভাবে তৈরি হবে। এবার তুমি আধ খাপচারা করে পড়লে, আবার পরশুদিন ক্লাস আবার আধ খাপচারা করে পড়লে, ঠিক করে পড়া হলো না, আলটিমেটলি দেখা যাবে যখন তুমি মক টেস্টটা দিচ্ছ তুমি 100% স্কোর করতে পারছো না। তো ভালোভাবে পড়া আর গো থ্রু করে চলে যাওয়া, জাস্ট গো থ্রু করে চলে যাওয়ার মধ্যে কিন্তু অনেক ডিফারেন্স রয়েছে। তো তোমাদের কিন্তু সপ্তাহে একদিন ক্লাস PDF নোট দিয়ে দেওয়া হয়, সেই নোটটা খুব ভালো করে অ্যানালিসিস করে পড়বে, একদম লাইন ধরে ধরে ভেতর থেকে কিন্তু তোমাদের মক টেস্টের কোশ্চেন সেট করা হবে, এবং কোশ্চেন কিন্তু আমি নিজে সেট করব, ঠিক আছে? তো সেরকমভাবে কিন্তু তোমরা প্রিপারেশনটা নেবে। এবার একটু ডেমো নোটসটা দেখে নাও। দেখো, দেখতে পাচ্ছ ডেমো নোটসটা? ডেমো নোটসে দেখো এই যে জায়গাগুলো, এই যে ইন্টিগ্রাল, পেরিফেরাল প্রোটিন, ঠিক আছে, ট্রান্সমেমব্রেন প্রোটিন, হাইড্রোফিলিক, হাইড্রোফোবিক, মানে যেই জায়গাগুলো তোমার MCQ এর জন্য খুব ভালো করে পড়তে হবে সেইগুলো কিন্তু তুমি এখানে পেয়ে যাবে। গ্লাইকোপ্রোটিন, গ্লাইকোলিপিড, দেন দেখো একটো এনজাইম কোনগুলোকে বলা হচ্ছে। এই প্রত্যেকটা জায়গা কিন্তু এরকমভাবে হাইলাইট করে দেওয়া রয়েছে। ডেমো নোটস তোমরা চাইলে হোয়াটসঅ্যাপ করতে পারো, হোয়াটসঅ্যাপ করেও ডেমো নোটস নিয়ে দেখতে পারো তোমাদের কীরকম লাগছে। তো এরকমভাবে কিন্তু পুরো লাইন বাই লাইন পড়ে পড়ে কিন্তু বুঝিয়ে দেওয়া হচ্ছে, এবং বুঝিয়ে দেওয়ার পরে নেক্সট উইকে কিন্তু তোমাদের মক টেস্ট থাকছে। তো এরকমভাবে যদি কেউ ক্লাস করতে ইচ্ছুক হও, তোমাদের নেক্সট উইকে সেকেন্ড ক্লাস রয়েছে, তারা নিচের যে স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারে যোগাযোগ করে সমস্ত ডিটেলস জেনে নিয়ে কিন্তু জয়েন হয়ে যেতে পারো। আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি। নেক্সট ক্লাসে আবার তোমাদের সঙ্গে কথা হবে, দেখা হবে। আজকের মতো এইটুকুই। থ্যাংক ইউ।